আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি হীরাগুলো কেন মাটির গভীরে থাকে? কেন একটি মুক্তোকে শক্ত খোলসের ভেতরে লুকিয়ে রাখা হয়? এমনকি একটি সামান্য চকলেট যার গায়ের প্যাকেটটি ছিঁড়ে ফেলা হয়েছে, আপনি কি সেটি খাবেন, নাকি সেখানে মাছি বসবে? পর্দা কোনো দেয়াল নয়, পর্দা কোনো জেলখানা নয়। পর্দা হলো সেই রাজকীয় আবরণ যা একজন নারীকে পণ্য থেকে রত্নে রূপান্তর করে। আজ আমরা এমন এক নারীর গল্প শুনব যিনি পর্দা বজায় রেখেই তলোয়ার হাতে কাঁপিয়ে দিয়েছিলেন উহুদ যুদ্ধের ময়দান। জানব কেন ইসলাম নারীকে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলেছে। মহান আল্লাহ তাআলা সূরা আহজাবের ৫৯ নম্বর আয়াতে এক ঘোষণা দিয়েছেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা ও মুমিন নারীদের বলুন তারা যেন তাদের চাদরের একাংশ নিজেদের ওপর টেনে নেয়। এতে তাদের চেনা সহজ হবে, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। একটু লক্ষ্য করুন, আল্লাহ এখানে নিরাপত্তার কথা বলেছেন। পর্দা একজন নারীকে সমাজের কুদৃষ্টি থেকে বাঁচিয়ে তার ব্যক্তিত্বকে প্রস্ফুটিত করে। পর্দা মানে কেবল মুখ ঢাকা নয়, পর্দা মানে হল কুদৃষ্টির সামনে একটি শক্তিশালী ঢাল। ইসলাম আসার আগে যেখানে নারীকে জ্যান্ত কবর দেওয়া হতো, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘোষণা করলেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তিনি শিখিয়েছেন, যে ব্যক্তি ৩টি কন্যা সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলবে, সে জান্নাতে আমার এতটা কাছে থাকবে যতটা এই ২ আঙুল পাশাপাশি থাকে। ইসলাম নারীকে কেবল মর্যাদা দেয়নি, বরং তাকে করেছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরো পৃথিবীটাই সম্পদ, আর এর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হল একজন নেককার নারী। অনেকে মনে করেন পর্দা নারীকে দুর্বল করে। তাদের জন্য ইতিহাসের শ্রেষ্ঠ জবাব হল উম্মে আম্মারা রাদিয়াল্লাহু। উহুদ যুদ্ধের সেই কঠিন দিন, যখন কাফেররা চারিদিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ঝাঁপিয়ে পড়ছে, সাহাবীরাও যখন বিচলিত, তখন দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তার পর্দা বজায় রেখেই তলোয়ার হাতে তুলে নিলেন। তিনি ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন প্রিয় নবীজির সামনে। শত্রুর একের পর এক আঘাত তিনি নিজের শরীরে সয়ে নিলেন, কিন্তু নবীজিকে আঁচড় লাগতে দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছিলেন, আমি যুদ্ধের দিন যেদিকেই তাকাচ্ছিলাম, দেখছিলাম উম্মে আম্মারা আমাকে বাঁচাতে যুদ্ধ করছেন। তার শরীরে সেদিন ১২টি জখম হয়েছিল। এটি হল ইসলামের পর্দা, যা নারীর হাতে তলোয়ার ধরিয়ে দিলেও তার মর্যাদা ও শালীনতাকে বিন্দুমাত্র ক্ষুণ্ণ করে না। প্রিয় বোন আমার, পশ্চিমা বিশ্ব বা আধুনিকতার নামে যারা আপনাকে উলঙ্গপনার দিকে ডাকছে, তারা আপনাকে মুক্তি দিতে চায় না, বরং আপনাকে বাজারের সস্তা পণ্যে পরিণত করতে চায়। কিন্তু আপনার রব আপনাকে দিয়েছেন এক রাজকীয় সম্মান। মনে রাখবেন, শরীর প্রদর্শন আধুনিকতা নয়, বরং শালীনতাই হল আভিজাত্য। আসুন আমরা মা ফাতেমা রাদিয়াল্লাহুর আদর্শে নিজেদের জীবন সাজাই। আল্লাহ আমাদের মা বোনদের পর্দার মাধ্যমে নিজেদের সুরক্ষিত রাখার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন।